আমার ক্লান্ত মন আর বিষণ্ণ সময়, নির্ঘুম জেগে থাকা সারা রাত, দেখে যাই আমার এ শহর। হতাশা আর গ্লানির থমকে দিয়েছে আমার, তবু মন ছুটছে অজানায়। আলো আধারের মাঝে খুঁজেছি শুধু একজনকে, অনেক অচেনা মুখের মাঝে সেই চেনা মুখ। হারিয়ে ফেলেছি আমি বারবার তাকে অযুত মুখের ভিড়ে। তবু অদৃষ্টকে সাথে নিয়ে অচেনা পথের যাত্রা, ঘোলাটে আকাশের ক্যানভাসে আমার স্বপ্ন আঁকা। ব্যস্ততা আর কংক্রিটের মায়াজালে কেন থমকে থাকি এই আমি? অনেকের পথ চলায় আমার পাশে, তাই তোমার অপেক্ষা, তোমার অপেক্ষা। হ্যালো, কি খবর আপনার? ওয়াও, আই এম রিয়েলি ইমপ্রেসড। ইমপ্রেসড? রিয়েলি? কেন? তোমার কবিতা এত সুন্দর লেখো তুমি। তুমি জানো কিভাবে সহজে কাউকে ইমপ্রেস করা যায়। ছোটবেলা থেকে নেশা বলতে একটা জিনিসই ছিল, কবিতা লেখা। তাই আগে তো বলনি। বলবো কিভাবে? কোনো মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই তো জানতাম না। আর এখন? এখন তোমার সাথে কথা বলার সময় কি জানি হয়ে যায়, কেমন জানি এলোমেলো। জনাব, চ্যাট করার সময় এই অবস্থা, যেদিন দেখা হবে তখন? তখন বলতে পারবো না। দেখা কি কখনো হবে? দেখা করার এত ইচ্ছা? বাই দ্য ওয়ে, তুমি এখন কোথায় আছো? আমি ক্যাফেটেরিয়াতে, এক গাদা অচেনা মানুষের ভিড়ে। অচেনা মানুষ? তোমার সাথে যতক্ষণ থাকি সবাইকে অচেনাই মনে হয়। তাই চলো দেখা করি, আজকেই, এই মুহূর্তেই। সত্যি? সত্যি, আজকেই দেখা করব। দেখবো তুমি কতটা চিনতে পারো আমাকে। আজকে আমার সত্যি সত্যি মিথিলার সাথে দেখা হচ্ছে। ওর সাথে ফেসবুকে প্রথম পরিচয়, সেখান থেকে ভালো লাগা, আমাদের ভালোবাসা। আশ্চর্য হলো সত্যি এই দিনটার জন্য কতদিন অপেক্ষা করেছি শুধু ওকে একবার দেখার জন্য, সত্যিকারভাবে ওকে জানার জন্য। বিশ্বাস করতে পারছি না, অপেক্ষা শেষ হতে যাচ্ছে। কি গরম, বিশ্বাস মনে হচ্ছে। তাই মামা, 2 কাপ 5 চা দাও তো। এই গরমে গরম চা? আজও চা খেয়ে দেখো না, ভালো লাগবে। আচ্ছা, কালকে রাতে তোমার মোবাইল অফ ছিল কেন? ওই না তো, আমার ফোন তো অফ ছিল না, নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। তার মানে কি আমি মিথ্যা বলছি? মানে নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। এক সেকেন্ড। হ্যালো, কে বলছেন? ও বর্ষা, কি খবর তোমার? হ্যাঁ ভালো আছি। না একদমই না, বলো। তাই নাকি? হ্যাপি বার্থডে। তোমাকে ধন্যবাদ। ও পার্টি হবে? কোথায়? অবশ্যই তোমার জন্মদিনে আমি আসবো না। তাহলে সন্ধ্যায় দেখা হচ্ছে। ওকে, সি ইউ দেন, বাই। কার সাথে কথা বললা? আমার এক মেয়ে ফ্রেন্ড এসেছে, ওর আজকের জন্মদিন। শুধু কি ফ্রেন্ড নাকি অন্য কিছু? দেখো, তুমি কিন্তু আমাকে এখানে কথাটা না বললেও হবে। আচ্ছা, তুমি টু টাইমিং করবা আর আমি কিছুই বলবো না? এজন্য তো বলি রাতে মোবাইল অফ ছিল কেন। দেখো, তুমি কিন্তু ডাউট করা শুরু করছো। একটা মেয়ের সাথে কথা বললাম দেখে এটাই কি আমার দোষ? না, তোমার তো কোনো দোষ নেই, সব দোষ তো আমার। তুমি বা ওর জন্মদিনে যাও, ওর হাত ধরো, পারলে ওর পায়ে ধরো, আর জোরে ধরে বলো আই লাভ ইউ। কেমন? চম্পট, চিট, আর কোনোদিন আমার সাথে কন্ট্যাক্ট করবে না। আর যদি কোনোদিন কন্ট্যাক্ট করছো আমি তোমাকে পুলিশে দিব। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। সত্যি শুধুমাত্র অন্য একটা মেয়ের সাথে কথা বলার জন্য ওদের মাঝে এত ঝগড়া? আচ্ছা, মিথিলা কি এরকমই করবে? ও নো, রাইসাটা যদি ঠিক মিথিলার সামনেই ফোন দেয়? পাগলিটা তো যখন তখন আমাকে ফোন দেয়। মিথিলা কি এরকমই করবে? মিথিলা কি আমাকে ভুল বুঝবে? আমার চা দাও তো।
ভাই আমার চেনা চেনা লাগতেছে, কমে জানি দেখছি। আপনারও তো চেনা চেনা লাগতেছে, তুই যে দেখছি। আরে বেটা তুই লিমন না, ওই জানি স্যারের ক্লাসে একসাথে ফাইজলামি করতাম, মনে আছে? আসি। আরে লিমন বন্ধু, কি অবস্থা? ভালো আছো তুমি না? খবর কি তোমার? এই তো আছি কোনো রকম। তারপর ভালো কথা, বাইক কিনলি কবে তুই? এই তো বাপের কইলাম কিনা দিতে দিল কিনা। তোর বাসার সবাই কেমন আছে? হ্যাঁ খুব ভালো আছে। কি জানি তোর ওই যে প্রেমিকার নাম? কে, মিতা? আরে হ্যাঁ ওই মিতা না পিতা, যাই হোক কেমন আছে? ওর তো বিয়ে হয়ে গেছে বেটা, 1 বছর হইলো। কে তোর লাগে না বিয়ে হওয়ার কথা ছিল? এত ছিল কিন্তু কথা হইলাম হেরাগেই তো চলে গেছে, 1 বছর হইলো। তুই কস না যে তোর চাচা কুটিপতি? এই লেগে তো বোঝাবো আমার চাষি বেটা। বাবা আরেক কাপ চা দাও তো। আরে হ্যালো, কই তুমি? তুমি এসে পড়ছো? কতক্ষণ লাগবে? আমি কতক্ষণ ধরে ওয়েট করতেছি, ফাইজলামি শুরু করছো? ওকে একটু ওয়েট করো, আমি আসতেছি। আমি কিন্তু চলে যাবো এখন, ভালো লাগতেছে না কিন্তু আর। ওকে দোস্ত, আমার উঠতে হবে, চলে যাবে। মামা বাইকটা কিন্তু এখন মাছ কি কিনছো, এইরকম বাইক কিনছো? যাই রে, শোনো বাকি আমার জন্য। কি কইলো কাদরে? আরে একটা পোলার বাইক থাকলে আর আবার প্রেমিকার অভাবে তার পিছিয়ে এমনি 2-3টা ঘুরতে থাকে। তুইও কালকে বাইক কিনলে আবার তোর পিছিয়েও ঘুরতে থাকে। আরে বেটা দোস্ত যাই রে, বাই। Baby, hey, I just met you, and this is crazy, but here's my number, so call me maybe. It's hard to. মোটরসাইকেল ছাড়া প্রেম হয় না? আচ্ছা, মিথিলা কি বাইক ছাড়া আমার সাথে কোথাও যেতে চাবে না? কনফিউশন। রাস্তায় কি খুব জ্যাম ছিল? তো এত লেট হলো কেন? এই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। পপকর্ন। পপকর্ন? এই লাঞ্চের টাইমে আমি পপকর্ন খাবো? সিরিয়াসলি? না মানে আজকে না আসার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাসে আমার মানিব্যাগটা হারাই গেছে। ভেরি গুড, তোমার মতো মানুষের দ্বারা এইসব অবভিয়াস, বুঝছো? হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? বসুন্ধরাতে? কোন ফ্লোরে? ফুড কোর্টে? আচ্ছা তুমি একটু ওয়েট করো, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমার রাজি, আমার ফ্রেন্ড আছে রাজীব, ওয়েট করতেছে। রাশিয়া পপকর্ন। আজকের দিনে এরকম খাপছাড়া ঘটনাগুলো আমার সামনে ঘটছে। মিথিলা কি ওদের মতোই হবে? ওকে আমার সব সময় সবার থেকে আলাদা মনে হয়েছে। শি ইজ টোটালি ডিফারেন্ট অ্যান্ড দ্যাটস ওয়াই আই লাইক হার। কিন্তু আসলেই কেউ সবার থেকে আলাদা? তুমি আবির? তুমি মিথিলা? হ্যাঁ। সরি, আসতে একটু লেট হয়ে গেছে, রাস্তায় এত জ্যাম, উফ, আসতে এত প্যারা খাইতে হয়েছে, আর বলো না। নো নো নো, ইটস ওকে। ওকে চলো কোথাও গিয়ে বসি। ওকে, কোথায়? চলো KFC তে গিয়ে বসি। না না, KFC BFC তে যাব না,
চলো, আমি আজকে আমার ফেভারিট খাবার আইসক্রিম খাবো। জানো, আমার খুব ইচ্ছে আমি আমার পছন্দের মানুষটাকে নিয়ে আইসক্রিম খাবো। ওকে চলো, সামনে গিয়ে কোনো ট্যাক্সি বা সিএনজি নেই? কেন? না মানে আমার তো কোনো বাইক নেই। কেন, আমি কি বাইকে ঘুরবো এরকম কিছু বলছিলাম নাকি? না মানে চলো সামনে যেয়ে রিক্সা নেই। ঢাকা শহরে রিক্সা ঘোরার মজাই আলাদা। হ্যালো, কে রাইসা? এই আমি একটু বিজি আছি রে, একটু পরে ফোন দে, বাই। তুমি মাইন্ড করছো? কেন? না মানে তোমার সামনে আর একটা মেয়ের ফোন। হ্যালো, এই তোরে না বলছি একটু পরে ফোন দিতে, বাই। তোমাকে আবার মেয়েরা ফোন দিয়ে ডিস্টার্বও করে নাকি? না মানে আমার এক ফ্রেন্ড এত বাচাল, বারবার না করলেও ফোন দেয়। আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো তো? 100%। তাহলে তো ভয় কিসের? তুমি আমাকে 100% লাভ করলে তুমি 14টা মেয়ের সাথে কথা বলো, আমি কেয়ার করি না। ভালোবাসা তো চোর পুলিশের খেলা নয়। ভালোবাসা সম্পূর্ণ বিশ্বাসের ব্যাপার। বিশ্বাস আছে তো ভালোবাসা আছে, বিশ্বাস নেই তো ভালোবাসা নেই। বুঝলা? বুঝলাম। You know something? You are the best thing that ever happened to me. রিয়েলি? এত বড় কমপ্লিমেন্ট? তোমাকে আমি ঠিক যেভাবে কল্পনা করেছি, বাস্তবে তুমি যেন ঠিক সেরকম। কতক্ষণ লাগবে? কতক্ষণ ধরে ওয়েট করতেছি? ফাইজলামি শুরু করছো? ওরা আমার ফ্রেন্ড। আজকের ঘটনাগুলো কোইন্সিডেন্স ছিল না, তোমার জন্য ছিল একরকম পরীক্ষা, বলতে পারো ভালোবাসার পরীক্ষা। একটু বেশি ড্রামা হয়ে গেল না? সব ড্রামারই কিন্তু একটা হ্যাপি এন্ডিং থাকে, কিন্তু আমাদের ড্রামাটা হ্যাপি স্টার্টিং দিয়ে শেষ হলো।